নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শুভ সপ্তমী সবাইকে। আজ সপ্তমী পড়েই গেল। পুজোর দিনগুলো যেন হু হু করে কেটে যাচ্ছে চোখের পলকে, বোঝাই যাচ্ছে না। তো কালকে বেরিয়েছিলাম আমরা ঘুরতে, ফিরতে একটু রাত হয়ে গেছে, কালকে বাকি ভিডিওটা করতে পারি। আর এখন সকাল উঠে এখন মাথায় নেই যে ঘরের পর্দা যেন চেঞ্জ করতে হবে। এখন ওগুলো সব চেঞ্জ করবো। আর আজকে সবাই মিলে বেরোনোর পরিকল্পনা হচ্ছে। যদি হয় তো সবাই মিলে বেরোবো, আগে ঘরের কাজগুলো করি। সবার ডিমান্ড বাড়িতে খিচুড়ি হবে আর ইলিশ মাছ ভাজা হবে। এরা সপ্তমী নিরামিষ আমিষ কিছুই মানে না, মানে পুজো মানে এদের আমিষ চলবেই। শুধু হয় অষ্টমীটা মানে, কেন কালকে অষ্টমীতে বলেছে লুচি তরকারি খাবে, দেখি করা যায়। যদিও আজকে এখন অনেকটা কাজ বাকি, চলুন কাজ করি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মহারাজের ঘুম ভাঙছে না, সবাই উঠে পড়েছে, ইনি বিছানা ছাড়ছেন না। যারা সারাত্রি ঘুরে ঘুরে ইনি ঠাকুর দেখেছেন। চলুন তাহলে ঘরটা পরিষ্কার করে নিই, মানে চাদর চেঞ্জ করে নিয়ে, পর্দা চেঞ্জ করে নিই আর ঘরটা সাজিয়ে নিই। জানেন, এই ঘর সাজানোটা বা গোছানোটা আমার খুব পছন্দের একটা কাজ। খুব আগ্রহ নিয়ে করি এই কাজটাকে আমি। তবে এই বছর সব কাজ সামলাতে গিয়ে এই কাজটাই আর হয়নি। কারণ এই বছর লাভলির শরীর খারাপ, মানে অপারেশন হয়েছে, নিশু ব্যস্ত, পূজাও নেই, ও কাজের সূত্রে বাইরে থাকে। তো এই আর হয়ে ওঠেনি এগুলো আর কি। এই যে সেই পর্দাটা যেগুলো এইবারে তৈরি করিয়ে নিয়ে এসছি। আমি আর ছোট পূজা কাজ করছি দেখে লাভলি বলল, তোমরা এই দিকটা দেখো, আমি রান্না জোগাড়টা করে দিই। তাইলে সবজিপাতিগুলো কেটে দিচ্ছে। বানাবো আজ সবজি দিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমি সব ডাস্টিং এর কাজগুলো সারছি আর ছোট পূজা সব ঘরে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে। বাড়ির সব কাজ একদিকে আর এই টোগর বাঁধরামও একদিকে, মোটেও কাউকে ঘরের কাজ করতে দিচ্ছে না। কাজের সময় ওর সাথে এখন খেলতে হবে। কার টাইম আছে বলুন ওর সাথে খেলার? এখন কিছুতেই বিছানা থেকে নামবে না, অনেক কষ্ট থেকে সরানো হয়েছে ঘর থেকে। রান্নাঘরে এসে দেখি লাভলি সব জোগাড় করে রেখে দিয়েছে। তাহলে ঝটপট রান্নাটা বসিয়ে দিই আর আপনাদের সাথে শেয়ার করি আমার ব্ল্যাকির গল্প। আমি এখানে আসার পর একটা ব্ল্যাক ল্যাব নিয়েছিলাম 1.5 মাসের, নাম দিয়েছিলাম তার ব্ল্যাকি। তো পুজোর সময় ঘুরতে বেরোবো, ওকে বাড়িতে রেখে যাবো কেন? লাভলি আর আমার বোন বলল, ও তো ছোট, ওকে নিয়ে চল, আমরা কোলে কোলে নিয়ে নেব, অসুবিধা হবে না তোর। তো সেই মতো ওকে নিয়ে বেরিয়েছি। রাস্তায় ওকে দেখে অনেকেই এগিয়ে এসছে আদর করতে, আদরও করেছে। ও কিছু বলে না, ও ছিল ভীষণ জলি। ওকে কেউ আদর করতে এলেই পা বাড়িয়ে তার কোলে যাবে বলে ছটফট করছে। সবে মাত্র মন্দিরতলা ঠাকুরটা দেখে বেরিয়েছি, একজন আমাদের সামনেই ছিল ভিড়ের মধ্যে। মেয়েটির বেশ চুলটা লম্বা, কোমর ছাপিয়ে গেছে আর বেশ সুন্দর চুলটা। আর ভিড়ের মধ্যে তো চাপাচাপি হচ্ছে, ঠিক আমাদের সামনেই ছিল। তার কোমর ছাপিয়ে চুল আর চুলটা না খুলে রেখেছিল। আর আমাদের ব্ল্যাকি চোখের নিমিষে ঝাঁপিয়ে পড়লো চুলটার ওপরে, চুলটাকে জড়িয়ে ধরে দাঁত দিয়ে কামড়াচ্ছে। কিছুতেই চুলটা ছাড়ছে না, আর ও তো ছোট, ওটা তো খেলা পেয়ে গেছে। স্বাভাবিক সেই মেয়েটাও ভয় পেয়ে গেছে। যা হোক তা হোক করে ছাড়িয়ে সরিয়ে টরিয়ে বলে ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে বিয়ের সামনে ঠিক দাঁড়িয়েছি। আর একজন এসে বলল, কি কিউট বাচ্চাটা, একটু কোলে দেবেন, আদর করবো। এদিকে কানা মনে মনে জানা ওরা দুষ্টুমি শুরু করেছে, ভয়ও লাগছে দিতে। সে কোলে নিয়েছে, ব্যাস, সেখানেও মুখ রাখলো না, তার কোলে গিয়ে করে দিল টয়লেট। মানে কি আর বলবো, আমরা আমাদের মুখ চাওয়াচাই করছি, কি অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম আমরা। ওকে বকা দিলাম। যাই হোক, সে হয়তো আমাদের মতোই পশুপ্রেমী ছিল। সে আমাদের বলছে, না না ও কিছু বলবেন না, বকবেন না, ও তো বাচ্চা, না বোঝাই করেছে। সে আদর করে চলে গেল। ও চলে যাওয়ার পর আমি লাভলিকে আর আমার বোনকে বলছি, অনেক ঠাকুর দেখা হয়েছে, এবার বাড়ি চল, আর ঘোরা হবে না, একে নিয়ে তো অ্যাটলিস্ট ঘুরবো না আমি। কাণ্ডগুলো শুধু ভাবুন, রাস্তায় এরকম হয়, লোক তো মারবে ধরে। তবে এই ব্ল্যাকি খুব ইন্টেলিজেন্ট বাচ্চা হয়ে গেছিল বড় হওয়ার সাথে সাথে। মানে রাস্তায় বেরোলে কাপড় জামা ছাড়া বাবু বেরোবেন না,
তারপর ডায়েট মেনটেন করতো। একদিন রিচ খাবার খেয়ে নিলেই, ধরো মাছ একটু মাটন খেয়ে নিল কোনোদিন, তো পরের দিন খেতে একদম প্লেন ভাত, দই ভাত। এত বোঝদার ছিল, এত লয়াল ছিল, মানে কি বলবো। আপনারা ওকে না দেখলে বুঝবেন না, ও হয়তো মানুষ হতে হতে কুকুর হয়ে গেছিল। তো সে আজ আমাদের মধ্যে নেই। 2020 সালের 2 এপ্রিল আমাদের ছেড়ে চলে যায়। আজও ওর কথা মনে পড়লে চোখের কোণে জল চলে আসে। পুজোর দিনগুলো ওর কথা যেন বারে বারে মনে আসে। ও যাওয়ার পরে এমন একটা পুজো যায়নি যে আমাদের ওর কথা মনে পড়েনি। ব্ল্যাকির কথা শেয়ার করতে করতে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাটাও হয়ে এসছে। তাহলে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা এই পুজোটা খুব ভালো করে এনজয় করুন, সুস্থভাবে কাটান, সাবধানে কাটান। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথায় কোথায় ঘুরেছেন। টাটা।